হাই গাইস, তো সবজি কাটতেছিলাম, সবজির ভিতরে এই যে এনার পুরো ঘর আমি উজাড় করে দিছি। আমার সেই খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। এই পোকাটাও একটু আঘাত পাইছে, এর জন্য একে এখন আমি বাঁচাইতেও পারবো না। আমি খুব চেষ্টা করি যেন আমার হাতে এইসব কিছু না হয়, কিন্তু বেচারা নিজের ঘরে চুপচাপ খাওয়া দাওয়া করতেছিল, আর আমি এখানে তরকারি কাইটা একে পুরো নষ্ট করে দিলাম, মানে শেষ করে দিলাম। আমি বুঝতেও পারতেছি না এটা কি পোকা, এটা দিয়ে কি প্রজাপতি হবে কিনা না, বা এমন সিজনে তো এগুলা পোকা ফুলকপির ভিতরে হওয়ার কথা না। এখন তো সব বীজ দিয়েই তৈরি করা হয়। না, ওইটা থেকে উদ্ধার পাইলাম, এখন আর একটা পাইলাম। এটা আরো মোটা, পুরা খানদানি পরিবারের, অনেক মোটা। কিন্তু এটাকে পুরো ড্যামেজ করতে পারি নাই। পুরো ফুলকপিটা তো কাটতে ফেলছি, এটার এখন আমি কি করব? এটাকে এইভাবেই ছাইড়ে দিব নাকি কি করব বুঝতে পারতেছি না ব্যাপারটা। কিন্তু সেই মোটা আর সেই কিউট লাগতেছে দেখতে। এটা কি প্রজাপতি হবে কি না, না নাকি কি জিনিস হবে, আমি পুরো এক্সাইটেড দেখার জন্য। তো এইটাকে আমি এই গ্লাসটার ভেতরে রাইখে দেই, কি হবে হবে। কিন্তু দেখেন কি মোটা। যাই হোক, এখানে যদি বাঁচে বাঁচবে, মরে মরবে, ওর ব্যাপার। আমি এখানে রাইখে দিলাম যাতে আমারও রিগ্রেট না ফিল হয় যে আমি একটা জিনিস মাইরে ফেলছি বা কিছু। তো দেখা যাক, যদি এটা বাঁচে তাহলে আমি দেখাবো। আর হ্যাঁ, যদি কেউ একজনও জাইনা থাকেন যে এটা কী পোকা, তাহলে একটু জানাই দিয়েন প্লিজ। আর আজকের মতো এই পর্যন্তই। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর কারণে ও ধীরে ধীরে লুকায় পড়তেছে, মানে পুরো চোখের আড়াল হয়ে যেতেছে, আস্তে আস্তে দেখা যাইতেছে কিনা না। একদম পুরো নাই হয়ে গেল। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।